খবরদার খবরদার সাবধান থাকে। সমাজে বেরিয়েছে মুনাফিক। কি বেরিয়েছে? জোরে বলেন না। মুনাফিক। সাবধান থাকবে। হুজুরের কথা বললে দেখবেন নবী পাকের তাজকিরা আলোচনা করলে কষ্ট পায়, ঠিক কি না? নানা রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ করে সমাজে, গ্রামে গঞ্জে। এদের ফাঁদে পা দেবেন না। এরা ফাঁদ বসিয়েছে, শিরকের ফাঁদ। দেখেন দেখেন, এই যে টাঙিয়েছেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা এই মাশাআল্লাহ। আই লাভ মুহাম্মদ, সাইয়্যিদুনা মুহাম্মদ। বুকে হাত দেন, বুকে হাত দেন, আদব আদব করুন। আই লাভ মুহাম্মদ, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখছেন না ভাই, শুরু হয়েছে। হুজুরের নাম মুবারক উচ্চারণ করলে বলছে এই কথা ঠিক না বেটি? এখানে আরো দরকার প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুসলমানের ঘরে এইরকম একটা আপনার ফেস্টুন করে দরজায় লাগানো, আদবের সাথে বাড়িতে লাগানো দরকার আছে না? এখন এখন সিচুয়েশন সামনে রেখে বলে এটাও করা যাবে না, মুসলমানদেরকে এই অধিকারও নেই। পরিস্থিতি বড় খারাপ আসতে চলেছে আমাদের, কথা ঠিক না বেঠিক? ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এটা আজকে নতুন নয়, শুরু হয়েছে। কোথায় বলে এনআরসি, শোনেননি? কোথায় বলে আজান বন্ধ, কোথায় বলে ওয়াকফ বিল পাস আইন তৈরি করেছে। কি গো, কথা ঠিক কি না? তবে এদের পূর্বপুরুষ শুরু থেকে চেয়ে আসছে দিন ইসলামকে মিটিয়ে দিয়া, দ্বীনের উপরে হামলা করে, কোরআনের সাথে বেয়াদবি করে, দ্বীন ইসলামের সাথে বেয়াদবি করে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে গোস্তাকি করে, কটূক্তি করে, মুসলমানদের উপরে অত্যাচার করে, এদের পূর্বপুরুষ চেয়েছে দ্বীন ইসলামকে মিটিয়ে দিয়া, মুসলমানদেরকে মিটিয়ে দিয়া। পেরেছে? জোরে বলেন। পারে নাই। আমাদের মুসলমানদের ইতিহাস মোছা সম্ভব? জোরে বলে নয়, বরং এদের অস্তিত্ব মিটে গেছে, নাম নিশানা মিটে গেছে, মুসলমান মিটে নাই। বরং আমি রিসেন্টের কথা বলছি, একদম রিসেন্ট এখনের কথা বলছি। আপনি সারা মিডিয়া খোলেন, দেখেন সারা পৃথিবীতে যত দিন যায় আল্লাহর কসম দ্বীন ইসলামের পতাকা তলে, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের ছায়া তলে এসে মানুষ আশ্রয় নিচ্ছে, ঠিক কি না বলে? ঘাটাবেন যত বাড়বে তত, ঠিক না বেটি? আপনারা বারণ করে, কেস দিয়ে, জেল দিয়ে নবী পাকের নাম মুবারক উচ্চারণ করা ভাবছেন বন্ধ করে দেবে? আল্লাহর কসম, আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজা কাটলে রাসূলুল্লাহর নাম মুবারক খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না বলে? কেন আমাদের কাছে সবথেকে প্রিয়, আমাদের কাছে সবথেকে কাছে নিজের জান, নিজের ধন, নিজের সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সম্মান, বউ বিবি, বাচ্চা ছেলে স্বামী, সবকিছুর চাইতে প্রিয় মুসলমানদের কাছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ঠিক কি না বলে? মুসলমান সব বরদাস্ত করবে। ওই জন্য হুজুরের শানে কোনো কিছু যারা বারবার বেয়াদবি, কটূক্তি আর হুজুরের আসমাতের উপরে আগুন তোলা মুসলমান সহ্য করতে পারে? আমরা সব বরদাস্ত করব, মেনে নেন। আসে গালি দেন, আমাকে গালি দেন, মোহাম্মদ সাউদ সিদ্দিকী আল কাদরি দেন গালি, আমাকে মেনে নেব। আমার বাপ মাকে গালি দেন, পিতা মাতাকে গালি দেন, আল্লাহর কসম মেনে নেব, মেনে নেব। কিন্তু হুজুরের শানে কিছু বললে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? হুজুরের নাম মুবারক উচ্চারণ করতে বারণ করছে,
সারা পৃথিবীতে গোটা হিন্দুস্তানের জমিনে আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খোলে আরো দ্বিগুণ বেড়ে গেছে দিন রাত শুভ শাম মুসলমানরা রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারণ করছে জোরে বলে আরো জোরে বলে প্রত্যেক জায়গায় জায়গায় গ্রামে গ্রামে গলিতে গলিতে শহরে গ্রামে গঞ্জে হার জায়গায় এই ফেস্টন ফিলাকাত আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মাদের স্লোগান উচ্চারিত হচ্ছে জোরে বলেন সুবহান কথা ঠিক না বেঠি যত বারণ করবে কেন হুজুর ছাড়া আমরা মৃত মাছকে যেমন পানি ছাড়া মাছ ডাঙায় তুলে আপনি রেখে দেবেন মারা যাবে সে যেমন জিন্দা থাকা তার পক্ষে সম্ভব নয় সেরকম ইশকে রাসূল মুহাব্বতে রাসূল তাজিমে রাসূল নবী প্রেম নবী পাকের ইশক ও মুহাব্বত ব্যতীত মুসলমান মৃত কথা ঠিক না বেটি ওই জন্য আসে দরকার আরো বেশি আপন সব ফিতনার সময় খবরদার বাপ আসেন নবী নবী করে কেন নাজাত আল্লাহ পাক ওখানেই রেখেছেন নবী পাকের চৌকাঠে জোরে বলবেন না নাজাত কোথায় রেখেছেন আল্লাহ নবী পাকের চৌকাঠে পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাক নাজাত রাখেননি কোনো গ্যারান্টি নেই আপনি আমার কাছে আসবে নাজাত পেতেও পারেন নাও পারেন XYZ পিসায় পীরজাদা কোন ওয়ালি আপনি কোন জায়গায় কোন গ্যারান্টি নেই কোন জায়গায় রাখেন না আল্লাহ গ্যারান্টি একটা জায়গায় গ্যারান্টি রেখেছেন নাজাতে 100% নাজাত পাওয়া যায় সেটা হলো রাসূলুল্লাহর চৌকাঠ জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসেন হাজিরানে মজলিসের আসেন সর্বপ্রথম বিশেষ করে আমার মুরব্বি চাচা জানেরা সব আল্লাহ করে মুরব্বি সব বসে আছে আমার বাড়ির সব ঘরের সব নিয়ামতে সব বুড়ো বুড়ো গুলো কথা বুঝে আসছে বয়স্ক সব দেখছেন না যুবকদের উদ্দেশ্যে বলছি নানা নানি দাদু দাদি বাবা সব জানবেন আমাদের নিয়ামত এইসব বুড়ো বুড়ো গুলোর জন্য আল্লাহ বড় বড় আল্লাহ বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছে আমাদের অনেক বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করেন জানবেন আল্লাহ সালামতি দান করেন আমাদের মুরব্বিদেরকে বলেন না আল্লাহ সাথে সাথে আমার মুরব্বিদের জওয়ান যুবকেরা আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরের স্থান থেকে ভালোবাসা ও সালাম জানিয়ে আরো জানাই মুবারকবাদ এই যে 1500 বছর পূর্ণ হচ্ছে ইয়াউমে ঈদে মিলাদুন নবী মাশাআল্লাহ আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই মিলাদুন নবী গেল কিছুদিন পূর্বে এই মিলাদুন নবীর শুভেচ্ছা মুবারকবাদ সাথে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া হাদিউল আম্বিয়া আফতাবে নবুয়ত আফতাবে রিসালাত রহমতের নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী শাফাআত করনে वाला নবী বাঁচানে वाला নবী নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সে হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ বসিয়েছেন আমাদের মিলাদুন নবীর মজলিসে তারপরে আসে একটু কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله বলে দিচ্ছি আমি একটা শুরু করে দেব বলতে বলতে বারবার আমার বলা অসুবিধা হবে ঠিক আছে আপাতত অসুবিধা হলে আপনাকে বলবো আসেন মিলাদের মজলিস কথা ঠিক না বেটি মিলাদুন নবীর মজলিসে আমরা কি করি নবী পাকের আলোচনা করি কথা ঠিক না বেটি তাহলে মিলাদুন নবীর মজলিসে নবী পাকের আলোচনা হয় কথা ঠিক না বেটি নবী পাকের হুসন ও জামাল নবী পাকের হাঁটা চলা নবী পাকের ওঠা বসা নবী পাকের হারাকাত নবী পাকের সাকানাত হুজুরের সুকুত ইখতিয়ার হুজুরের ফেল হুজুরের কল হুজুরের হর শয় যা আছে
সবকিছু আলোচনা হয় নবিয়ানা মজলিসে, কথা ঠিক না বেঠিক? দিন ইসলাম, ইসলামের কি আছে, হালাল হারাম, আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, কথা ঠিক না বেঠিক? আসেন সেই হুজুরের কথা আলোচনা হবে, শুনতে রাজি আছেন? জোরে বলেন না একটু। নবী পাকের শান একটু শোনেন। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, নানা রকম সোশ্যাল মিডিয়া, বক্তা, আলেম সমাজ নানা রকম আমাদেরকে টুপি দাঁড়ি দিয়ে ধোঁকা দেয়, দিয়ে সবকিছু করে, কিন্তু আমাদেরকে এরা বলে কৌশলে পরিকল্পনা করে আমাদেরকে কি করছে, আস্তে আস্তে করে নবী পাকের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে। এই এক ফিতনা চলছে, বড় ফিতনা। বেঁচে থাকবেন, রাজি আছেন? জোরে বলে না। যেই হোক যেই হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, কোন মুফতি হোক, কোন বক্তা হোক, কোন ওয়াইজিন হোক, ইন্টারন্যাশনাল স্কলার হোক, কোন সব দেখা যায় ফোনে, যেই হোক দেখেন মানুষটার মধ্যে, তার বলার মধ্যে, ওয়াজ ও নসিহতের মধ্যে দেখেন নবী পাকের আদব আছে কিনা, তাজিম আছে কিনা, মোহাব্বত ভালোবাসা আছে কিনা, হুজুরের প্রেম ভালোবাসার কথা শোনা যাচ্ছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তাকে শোনেন, তাকে ফলো করেন, তাকে মানেন, কোনো অসুবিধা। কেন? আমরা হুজুরকে চিনি, সর্বপ্রথম আমরা নবী পাককে চিনি, হুজুরকে দিয়ে আইডেন্টিফাই করি, পহচান করি। কোষ্টি পাথর দিয়ে যেমন চেক করে, ঠিক ওই রকম আমাদের কাছে কে মুমিন মুসলমান, কে মুনাফিক, এর পহচান আমরা রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারণ করে করে হুজুরের মাধ্যমে করে থাকি, কথা ঠিক না বেঠিক? জোরে বলে না। অতএব আসেন, খবরদার খবরদার, সাবধান থাকে। সমাজে বেরিয়েছে মুনাফিক। কি বেরিয়েছে? জোরে বলে না। মুনাফিক, সাবধান থাকবে। হুজুরের কথা বললে দেখবেন নবী পাকের তাজকিরা আলোচনা করলে কষ্ট পায়, ঠিক কি না? নানা রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ করে সমাজে, গ্রামে গঞ্জে। এদের ফাঁদে পা দেবেন না, এরা ফাঁদ বসিয়েছে, শিরকের ফাঁদ। কখন বলে বিদআত, কখন বলে নাজায়েজ, কখন বলে হারাম, বেশি বলে শিরক। এই শিরকের ফাঁদ বসিয়েছে। আপনি নবী পাকের সাথে মহব্বত করবেন, আপনি নবী পাকের প্রেমিক হবেন, আপনি আপনার ইশক ও মহব্বত আপনি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক করবেন, তো আল্লাহর কসম দেখবেন সমাজে কিছু আছে, এদের নাম রেখেছি আমি রং নাম্বার, এরা দেখবেন আপনাকে শিরকের ফতোয়া দেবে। অতএব এদের থেকে সাবধান থাকবে, রাজি আছে? হ্যাঁ জোরে বলেন। এদের থেকে সাবধান থাকবে, যত শিরক বলবে আল্লাহর কসম তত বেশি করে করবে, কথা ঠিক না বেঠিক? জোরে বলে না, ঠিক কি না বলে? যত বলবে শিরক, নবী পাকের মহব্বত, আদব, তাজিম, ভালোবাসা, জশন, মিলাদুন নবী, হর শায় আমরা যা কিছু করি হুজুরকে মহব্বত করার জন্য করবে। যদি বলে শিরক, আরো বেশি করে করবেন। রাজি আছেন? জোরে বলে না। রাজি আছেন তো? হ্যাঁ মুসলমান, এই রকম শিরক আমরা আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি, কথা ঠিক কি না? জোরে বলেন না। হ্যাঁ কথা বলে না। আচ্ছা হ্যাঁ, এদিকে দেখেন না, আমার দিকে দেখেন, কথা ঠিক না? দাঁড়িয়ে দেন, ধরা দিয়ে মিটে গেল। আসেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা